আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে চলে এসেছি আমাদের এমবি আরবি গেমের পক্ষ থেকে মাহলং দারুল মাদ্রাসায়। আমরা আজকে বাচ্চাদেরকে নিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত আমাদের দেখতে পেয়েছেন আপনারা, এখানে বোর্ড আছে, সেই বোর্ডে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অল্প টাইমের মধ্যে, সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে। অলরেডি ছাত্র এখানে সবাই হাজির হয়ে গেছে। আমরা সেই লেখাটা আমরা কিছুক্ষণের মধ্যে আরম্ভ করব। অল্প টাইমের মধ্যে যে লেখা ফার্স্ট হবে তাকে আমরা সেখানে ফার্স্ট প্রাইজ ঘোষণা করেছে। ফার্স্ট প্রাইজ আমাদের এখানে আছে, 4 রকমের আছে, সেখানে আমরা তাদেরকে সেই ফার্স্ট প্রাইজটা দেওয়া যাবে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা খেলা স্টার্ট করব। তোমরা সবাই প্রস্তুত আছো তো? বেশ, ঠিক আছে। তবে আমি প্রথম খেলোয়াড়ের নাম বলছি, উমর ফারুক। ও আসবে, বোর্ডে আলিফ বাতা লিখে খুব শর্ট টাইমের মধ্যে দেখাবে আপনাদের। তবে খেলা স্টার্ট। খুব সুন্দরভাবে লিখছে আমাদের মাদ্রাসার ছাত্র উমর ফারুক। তিনি অল্প টাইমের মধ্যে লেখার চেষ্টা রাখছে। দেখা যাক কত সেকেন্ড বা কত মিনিট লাগাচ্ছে। হাতের লেখাও খুব ভালো। আমাদের এই মাদ্রাসার ছাত্র মাহলং উমর ফারুক, ও আরবি আলিফ থেকে ইয়ে পর্যন্ত লিখছে। দেখা যাক কত শর্ট টাইমের মধ্যে লিখতে পারছে। 43 সেকেন্ড। পঞ্চাশ সেকেন্ড। দেখা যাক। আর আমাদের টাইম 1 মিনিট 3 সেকেন্ড হয়েছে, আর কত সেকেন্ড আছে বাকি দেখা যাক। আর অল্প কিছু অক্ষর বাকি আছে, সেখানে কত তাড়াতাড়ির মধ্যে লিখতে পারে সেই উমর ফারুক। নামও একজন ফারুক, তিনি লিখতেও খুব সরস। দেখা যাক। হাততালি। 1 মিনিট 22 সেকেন্ড। আমাদের টাইমের মধ্যে লিখেছে 1 মিনিট 22 সেকেন্ডের মধ্যে উমর ফারুক লিখেছে। তার টাইমটিকে সেট করা হবে উমর ফারুকের। আমাদের নেক্সট প্রতিযোগিতা ইয়াসিন শেখ, ও আসবে। আপনাদের এখানে আলিফ বাতা, তার জন্য টাইম স্টার্ট করে দেওয়া হয়েছে। দেখা যাক আমাদের ইয়াসিন ভাই। আমাদের মাদ্রাসার ছোট্ট একটি বাচ্চা ইয়াসিন, তিনি হাতের লেখা খুব আগ্রহী। খুব সুন্দরভাবে লিখছে। যে লেখার মধ্যে একটা তার গতি আছে। অলরেডি তার 37 সেকেন্ড হয়ে গেছে। দেখা যাক কত তাড়াতাড়ির মধ্যে সে লেখাটি লিখতে পারে। ইয়াসিনের টাইম 1 মিনিট অতিক্রম করে দিয়েছে তিনি। আর ইয়াসিনের আর কিছু অক্ষর বাকি আছে লিখতে। সেই টাইমটা হয়েছে 1 মিনিট 15 সেকেন্ড অতিক্রম করেছে। দেখা যাক। ইয়াসিন লিখতে একটু কম হিমশিম খাচ্ছে মনে হচ্ছে খুব। ইয়াসিনের টাইম শেষ, 1 মিনিট 43 সেকেন্ড। তিনি লিখতে খুব একটা হাতের লেখা ভালো না পারেনি, সেই ক্ষেত্রে তাকে আমরা ডিসক্বালিফাই করা হচ্ছে। আমাদের পরবর্তী চলে এসছে আব্দুর রহমান, তার জন্য দেখা যাক টাইম আমরা সেট করে দিয়েছি। তুমি স্টার্ট করো। আমরা তাকে 1 মিনিট টাইম দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে কত তাড়াতাড়ি সে লিখতে পারে দেখা যাক। আব্দুর রহমান, তোমাকে একটু হাত চালাক করে লিখতে হবে।
খুব সুন্দর লেখা হচ্ছে আব্দুর রহমানের। খুব আব্দুল রহমান। খুব ভালো লেখা হচ্ছে। অলরেডি 28 সেকেন্ড হয়ে গেছে। আমাদের এই আব্দুর রহমানের বাড়ি হচ্ছে মহলন্দি। দেখাই যাক 1 মিনিটের মধ্যে কতটা লিখতে পারছে। পঁয়তাল্লিশ মিনিট অতিক্রম হয়ে গেছে। দেখা যাক, আর 4 সেকেন্ড টাইম আছে। টাইম শেষ। আপনি ক্ষেত্রে সেগুলো নোট করে রাখা হবে, তার মধ্যে করা যাবে। বাস আমাদের পরবর্তী আসবে নেক্সট যে আমাদের আছে সেখানে। আচ্ছা, এখানে কতটা লেখা হলো? এখানে কাপ পর্যন্ত আছে। আমাদের আব্দুর রহমান কাপ পর্যন্ত লিখেছে। আমাদের নেক্সট চলে আসছে ইকবাল। ইকবালকে আসার জন্য আমরা আগ্রহ দেখাচ্ছি। আমাদের টাইম স্টার্ট। চলো, তোমার জন্য 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি তোমাকে লিখতে হবে সেটি। তোমাকে ফার্স্ট হতেই হবে ইকবালকে। ইকবালের হাতের লেখা অনেক সুন্দর। দেখা যাক, ইকবাল অলরেডি 22 আমাদের সেকেন্ড ইকবাল অতিক্রম করেছে। মালদা থেকে এসছে, মালং গ্রামে আমাদের পড়ে। হাতের লেখা খুবই ভালোই হচ্ছে। দেখা যাক। ইকবালের বাড়ি হচ্ছে মালদা জেলায়। তিনি এসছে পড়তে আমাদের মুর্শিদাবাদ জেলার মহলন্দি দারুল মাদ্রাসায়। সেখানে কিছু আরবি লেখার জন্য দেওয়া হয়েছে। আর অলরেডি 53 সেকেন্ড পার করে দিয়েছে, আর কিছু সময় আছে। অলরেডি টাইম শেষ। হাততালি, টাইম অতিক্রম করে হাততালি। দিচ্ছে আপনি। খুব ভালো হয়েছে তার লেখা। এখন এখান থেকে সামনে থেকে গেলে এই ধর ঘুরিয়ে এলো স্ট্যান্ডটা। আমাদের নেক্সট প্রতিযোগিতা আব্দুল আওয়াল। ও আসবে, লিখে দেখাবে। দেখা যাক আব্দুল আওয়াল কেমন, কত সুন্দরভাবে লেখাচ্ছে। দেখা যাক, আব্দুল আওয়াল লিখতে শুরু করে দিয়েছে। তার লেখাও হাতের অনেক সুন্দর। আমাদের ছোট্ট বাচ্চা মাদ্রাসার সেই ছোট্ট ছেলে খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করছে। ধরা যাক, আমাদের অলরেডি 27 সেকেন্ড হয়ে গেছে। দেখা যাক 1 মিনিটে কতটা সময় লিখতে পারে। খুব আওয়ালের টাইম শেষ। হাততালি। আমাদের আব্দুল আওয়াল সিন অব্দি লিখতে পেরেছে। আমাদের পরবর্তী আসছে মোবারক। মোবারককে আসার জন্য আমরা এখানে করছি। মোবারকের টাইম স্টার্ট। মোবারক লিখতে শুরু করবে। আপনারা দেখতেই পাচ্ছেন টাইম। আলিফ থেকে এ পর্যন্ত আমাদের মোবারক লিখিয়ে দেখাবে। লপাড়া। দেখা যাক কত টাইমের মধ্যে লিখতে পারছে। আমাদের যে আরবি লেখার প্রতিযোগিতা, সেই আরবি লেখায় আমাদের অলরেডি চালু হয়েছে। সেখানে আমাদের দেখা যাচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির জন্য দেখা যাক আমাদেরকে জায়গা চেঞ্জ করতে হতে পারে। দেখা যাক সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী জায়গার ঘরের মধ্যে যেতে হবে।
আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সেখানে দেখাবো দর্শকদেরকে যে বৃষ্টি আমাদের কিরকম হচ্ছে। বৃষ্টিটা একটু আমরা দেখাবো, দেখানোর পরে আমরা সেখানে বৃষ্টি আমাদের শেষ, আমাদের ইতিমধ্যে টাইম শেষ স্যার টাইম শেষ এক হয়ে মিনিটের গেছে মধ্যে- স্যার। আমাদের বৃষ্টির কারণে আমাদের খেলা আমাদের মুবারক ভাই কপ অব্দি লিখতে পেরেছে। হ্যাঁ ওই জানলা লাগাও, এই জানলা কতটা লাগবে আমাদের। পরবর্তী আসছে আমাদের সাজিবুর, দেখা যাক সাজিবুরের জন্য আমাদের টাইমার সেট করে দেওয়া হয়েছে, তার জন্য 1 মিনিট টাইম থাকবে। সাজিপুর ভালোই লিখছে, দেখা যাক 1 মিনিটের মধ্যে কত তাড়াতাড়ি ইয়া পর্যন্ত লিখতে পারে। আমরা মাহলুম মাদ্রাসার বৃষ্টির কারণে আমাদের সেই প্রোগ্রামটাকে ঘরের মধ্যে যে আরবি লেখার আমাদের বোর্ডের প্রোগ্রাম ছিল সেটি আমাদের বাইরে থেকে ঘরের মধ্যে নিয়ে আসতে হয়েছে। বাইরে বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি, সেই বৃষ্টির কারণে আমরা এই করতে পারিনি। আমাদের সাজিবুর খুব তাড়াতাড়ির মধ্যে লেখার চেষ্টা রাখছে, দেখা যাক কত দূর রাখতে পারে। অলরেডি 38 সেকেন্ড তার টাইম হয়ে গেছে, আর 8 সেকেন্ড টাইম আছে। কাপ পর্যন্ত হলো সাজিপুরের। সাজিপুরের বাড়ি হচ্ছে মহরুল, মহরুল থেকে আমাদের মাহলুম মাদ্রাসা পড়তে এসছে, অনেক ভালো। টাইম শেষ, 1 মিনিটে চলে আসবে আমাদের সোহেল। সেই সোহেলকে আমরা তার টাইম স্টার্ট করে দিয়েছি। 1 মিনিটের মধ্যে দেখা যাক আলিফ থেকে ইয়া পর্যন্ত কত দূর লিখতে পারে। সোহেলের হাতের লেখাও অনেক সুন্দর। সোহেলের বাড়ি হচ্ছে রানীনগর। আমাদের মাহলুম মাদ্রাসায় পড়াশোনার জন্য এখানেই থাকে, এখানেই পড়াশোনা করে। দেখা যাক খুব অল্প টাইমের মধ্যে চেষ্টা করছি সম্পূর্ণটাই লিখে করবে। 37 সেকেন্ড তার নুন অব্দি লেগেছে সোহেল। অলরেডি 41 সেকেন্ড হয়ে গেছে। টাইম শেষ। হাততালি। ক্যামেরা স্টার্ট। বলছি সোহেল, আমাদের যে 1 মিনিট টাইম দেওয়া ছিল, 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে আমাদের যে আলিফ থেকে ইয়া পর্যন্ত অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে সে অল্প টাইমের মধ্যে আমাদের টাইমের মধ্যে সেটাকে কভার করে দিয়েছে। তার জন্য আমরা সোহেলকে কিছু প্রশ্ন করব। সোহেল, সেখানে আমাদের তোমাকে লেখাটা লিখে কেমন লাগছে? তোমাকে ভালো ভালো লাগছে? তুমি যে এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেছো, বসে বলো। তুমি কতটা আগ্রহী লেখার জন্য? ভালো ভালো। তো তুমি মাহলুম মাদ্রাসায় কতদিন থেকে এখানে পড়াশোনা করছো? 2 বছর। 2 বছর থেকে করছো। তুমি কতদূর পড়াশোনা করেছো? কোরআন শরীফ নাজিরা। কোরআন শরীফ পর্যন্ত পড়াশোনা করেছো। কোরআন শরীফ পড়াশোনা করেছো, তোমার অবশ্যই ভালো লাগছে এখানে। জি। তোমার বাড়ি কোথায় হচ্ছে? রানীনগর। রানীনগর জেলা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আর দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমরা যে বৃষ্টি হচ্ছিল, প্রোগ্রামটা আমাদের বাইরে চলছিল। বৃষ্টির কারণে আমরা সেটিকে দেখানো যাবে আমাদের বৃষ্টিটা কিরকম ভাবে হচ্ছে। বৃষ্টির কারণে আমরা ঘরের মধ্যে প্রোগ্রামটা চালাতে বাধ্য হয়েছি। যদি এই প্রোগ্রাম চালানোর ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, তা আপনারা অবশ্যই সেটিকে মাদ্রাসার পক্ষ থেকে আপনারা এটিকে অবশ্যই সেটিকে ভুল বা হোক ক্ষমা করে আমাদেরকে সেটিকে, সে বাচ্চাদেরকে নিয়ে যাতে আমরা এরকম প্রোগ্রাম আগামী দিন করতে পারি, বাচ্চাদেরকে যাতে সেই সব মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে যেন আমরা বড় প্রোগ্রাম করতে পারি, তাদেরকে উৎসাহ দিতে পারি। আমাদের যে প্রোগ্রাম করা হয়েছে, যে ফার্স্ট হয়েছে সোহেল, সেই সোহেলকে আমাদের পুরস্কার আছে, সেখানে পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কার আমরা দিব, ফার্স্ট প্রাইজ দিব, আমাদের ফার্স্ট প্রাইজ আছে, ফার্স্ট প্রাইজ দিব। তারপর যারা আমাদের অংশগ্রহণ করেছিল যেসব ছেলেগুলো, সেই সব ছেলেদেরকে আমরা আমাদের সান্ত্বনা প্রাইজ আছে, সেই সান্ত্বনা প্রাইজ গুলো দেবো। আমরা সব একবার থেকে নাম ঘোষণা করবো, যেসব ছেলেরা করেছে তাদেরকে আমরা আগে ফার্স্টে
প্রাইজ দেবো, প্রাইজ দেওয়ার পরে আমরা একবার থেকে সান্ত্বনা পুরস্কার দেবো। আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে, সেটা আমাদের প্রাইজটি দেওয়া যাবে। বৃষ্টির কারণে আমাদের বৃষ্টির কারণে আমাদেরকে ঘরে আসতে হয়েছে, সেখানে প্রাইজ দেওয়ার জন্য আমাদের 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। যাকে এটুকুন সময়ের মধ্যে আমরা প্রাইজটি দেওয়া হবে। ফার্স্ট আছে, আমরা যে খেলা দিয়েছিলাম আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত, সেখানে আমাদের ফার্স্ট হয়েছে সোহেল। সেই সোহেলকে আমাদের পুরস্কার তুলে দিবে, যে ফার্স্ট পুরস্কার। সে আমাদের পুরস্কার আছে সেখানে 3টি, সেখানে 3টি আমাদের পুরস্কার তুলে দেবে। ভাই আপনার নাম? হাসান শেখ। হাসান শেখ। এই হাসান শেখকে তাকে দেওয়ার জন্য আমরা একটু হয়ে যাক বাচ্চারা, জোরে হাততালি। আমাদের সেখানে প্রাইজ আছে। সোহেল, তুমি যে প্রাইজটি পেলে সেই প্রাইজটি তুমি কি প্রাইজ তোমাকে দেওয়া হলো এখানে, তুমি দেখে বলো। বিস্কুট, খাতা আর পেন। আর তুমি প্রাইজটি পেয়ে কিরকম লাগছে তোমাকে? ভালো। আচ্ছা, তোমাকে যে পেন আর খাতাটা দেওয়া হলো, তুমি সেই ক্ষেত্রে মাদ্রাসায় কি লিখতে চাও? এটাই উর্দু। উর্দু লিখবা, তাই তো? আর এই যে বিস্কুটটা দিলাম, সেই বিস্কুটটা তুমি কি করবা? খাবো। বাস। দর্শক একবার জোরে হয়ে যাক হাততালি তোমার জন্য। সোহেলকে যে 3টি পুরস্কার দেওয়া হচ্ছে, সোহেল খুব ভালো আগ্রহ সহিত ভালো কথাই বলেছে যে সে কলম আর খাতা নিয়ে সেখানে উর্দু লিখবে। আর যে বিস্কুটটি দেওয়া হয়েছে সেই বিস্কুটটি মাদ্রাসায় থাকে। সে সোহেল সেই সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিন তিনি 1 পিস হোক 2 পিস হোক সেটি খাবে। আমাদের দ্বিতীয় যে হয়েছে ওমর ফারুক, ওমর ফারুককে এখানে আসার জন্য অনুরোধ করবো। ওমর ফারুককে তুলে দেবো আমাদের প্রাইজ। আমাদের হাসান, সেই হাসান আমাদের একটি পেন আর একটি খাতা সেটিকে দেওয়ার জন্য একবার ধরে হাততালি হয়ে যায় দর্শক। ওমর ফারুক, তুমি যে পেন আর খাতা পেলে, তুমি পেয়ে কেমন খুশি হলে? অনেক, আলহামদুলিল্লাহ। তুমি যে লেখাটা লিখেছো সেই লেখাটা কি তুমি আরো লিখতে মানে আগ্রহী? হ্যাঁ যে পরবর্তী যাতে লেখাগুলো এর থেকেও ভালো হয় সেটাই চেষ্টা করবা, ঠিক আছে? হ্যাঁ। বাস, তুমি যে কলম আর পেনটা পেলে সেটা কি লিখতে চাও তুমি? উর্দু। উর্দু লিখবা, ঠিক আছে? দর্শক একবার জোরে হয়ে যাক হাততালি। আমাদের ইতিমধ্যে 8 জন উর্দু লেখায় অংশগ্রহণ করেছিল মাদ্রাসার ছাত্র। তার মধ্যে আমাদের ফার্স্ট সেকেন্ড তাদেরকে আমরা প্রাইজ দিয়ে দিয়েছি। আর আমাদের যেগুলো আছে সান্ত্বনা পুরস্কার তাদেরকে আমরা দিয়ে দেবো। ইয়াসিন শেখকে একটি কলম দিয়ে তাকে সান্ত্বনা পুরস্কার ঘোষণা করা হবে। আমাদের পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ভাই আয়ুব। যাও, তুমি যাও, পরের জন চলে এসো। পরের আছে আব্দুর রহমান। আব্দুর রহমানকে একটি পেন তুলে দেবে আমাদের সোহেল। তারপরের জন চলে এসো ইকবাল। ইকবালকে একটা পেন তুলে দেবে আমাদের ভাই একটি পেন তুলে দিয়ে তাকে আমাদের ই করবে। দর্শক একবার হয়ে যাক সবাই হাততালি। তারপরে আছে আবুল হাসান, তাকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের আয়ুব। তুমি চলে যাও, পরের জন এসো মোবারককে একটা পেন তুলে দেবে আমাদের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ এমডি আরিফ গ্রামের পক্ষ থেকে তাকে পুরস্কারটি আমি তুলে দিচ্ছি। তুমি এই পুরস্কারটি পেয়ে কেমন খুশি হলে? ভালো। তুমি এই পেনটি দিয়ে কি লিখতে চাও? উর্দু। বাস, ঠিক আছে। পরের জন চলে এসো সাজিবুলকে পেনটি তুলে দেবে আমাদের। কোন জানো সব হয়ে গেছে, তুমি আমি ছাড়ছি। আমাদের শেষ যে ছিল সাজিবুল, সেই সাজিবুলকে আমরা আসার জন্য এখানে রাখছি। সাজিবুল কই? সাজিবুলকে আমাদের কলম তুলে দিচ্ছে আয়ুব। বাস, আমাদের যে আলিফ থেকে ইয়া পর্যন্ত লেখার প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটি আমাদের এখানে শেষ হলো। দর্শক ধরে হয়ে যাক একবার হাত তালি। আমরা পরবর্তী আমাদের নেক্সট ভিডিও আছে, সেই নেক্সট ভিডিওতে আমরা কিছুক্ষণের মধ্যে চালু করব। আমাদের নামাজ আছে, নামাজের পরে, নামাজের শেষ হওয়ার পরে আমরা সেই ভিডিওটি চালু করব অবশ্যই।